রাজনৈতিক দলের কোন রাজনৈতিক জোটের কোন পর্যায়ে যাবে এবং কে কোন ফরমেশনে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়। তো সেরকম কোনো কিছু এখনো কিন্তু চূড়ান্ত হয়। নির্বাচন কমিশন নিয়ে তো আলোচনা আছে, সমালোচনা আছে, বিতর্ক আছে। আমি শেষ করছি, সেটা হয়নি। তো সেটা যখন ফাইনাল হবে তখন নির্বাচন কমিশনও তাদের তো নিজস্ব একটা কৌশল আছে নির্বাচন সুষ্ঠু করার জন্য। তখন তারা আমার মনে হয় আরো সুন্দরভাবে আরো সঠিকভাবে সময় উপযোগী ভাবে তারা সিদ্ধান্ত নিতে পারবে যে তাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। তবে সাধারণভাবে নির্বাচন কমিশনের যে দায়িত্বটি সেটা হচ্ছে যে নির্বাচনী আইন যেটা আছে বাংলাদেশে প্রচলিত নির্বাচনী আইন, সেই আইনের আওতায় থেকে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া এবং ভোটাররা যেন ভোট দিতে পারে সেই জন্য প্রয়োজনীয় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রাসঙ্গিক পরিবেশটাকে ঠিক রাখা। নির্বাচন কমিশন তো অ্যাকচুয়ালি সরকারের সম্পূর্ণ ভূমিকা পালন করবে না, এটা সঠিক, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের যে সমস্ত প্রশাসন যন্ত্র বা যে সমস্ত লজিস্টিক্যাল সাপোর্ট দরকার সেগুলো নির্বাচন কমিশন অবশ্যই এনজয় করে এবং সেটা স্বাভাবিকভাবেই তারা করতে পারবে। এবং নির্বাচন সংক্রান্ত যে মন্ত্রণালয়গুলো বিশেষভাবে স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, এই এই বিষয়গুলো, নিশ্চয় জনপ্রশাসন, এগুলো সাধারণত নির্বাচন কমিশন দেখে, লুক আপ করে এবং তাদের আকাঙ্ক্ষা ইচ্ছা অনুযায়ী এগুলো কাজ করে থাকে। আমি একটি বিষয় বলবো যে নির্বাচন কমিশন এককভাবে কোনো অবস্থাতেই একটা শতভাগ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে না যদি না বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং জোটগুলো তাদেরকে নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে। ধন্যবাদ আপনাকে।